সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, সকলকে শুভ সকাল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আপনারা ভালো থাকুন, এটাই আমার প্রত্যাশা। আমি আজকে আপনাদের একটি জিনিস দেখাচ্ছি, একটু কষ্ট করে দেখবেন, স্কিপ করবেন না। ভুল ভ্রান্তি নিয়ে মানুষ, আমারও ভুল হতে পারে, আর সেজন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমার এটা দেখুন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এগিয়ে নিন। আমিও আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমার পিছনে যে ছবিটা পুকুরের দেখছেন, এই পুকুরটা আমার জন্মের আগে থেকে দেখে আসছি, তবে 100 বছরের ঊর্ধ্বে এই পুকুরটি খনন করা। এই পুকুরটির ওপরে যে গাছগাছালি দেখছেন, ওখান দিয়ে মেন রাস্তা মেহেরপুর রোড। এই পুকুরের পাড়ে ছিল আপনার বিশাল বট গাছ। এটা আপনার 1975-এর কথা বলছি। সে বিশাল বট গাছ, যে গাছ মেহেরপুর জেলায় দ্বিতীয়টা আর নেই, এত বড় গাছ ছিল। সেই গাছতলায় এক বাড়ি ছিল, নাম ছিল তার বিষ্ণু দত্ত হিন্দু। তিনি এই গাছটি গোড়াতে ষষ্ঠী পূজা করেছেন। আমরা ছোটোবেলায় এগুলো খুব দেখেছি এবং উপভোগ করেছি। কিন্তু কালের পরিবর্তনে আর সে হিন্দু পরিবারটি নেই। তারা সম্ভবত ইন্ডিয়াতে ছেলে পেলে বেঁচে আছে, কিন্তু বিষ্ণু দত্ত আর বেঁচে নেই। এই জায়গায় আর পূজা আরতির চিহ্নও নেই, সে গাছটিও নেই। এখন একটি ঝুপড়ি বাড়ি করে কিছু লোক বসবাস করতেছে, কিন্তু পুকুরটি সাক্ষী হিসাবে রয়ে গেছে। পুকুরে পর্যাপ্ত মাছও হয়। এখানে পুকুরটির মালিক অনেককে লিজ দেয় প্রতি বছর, এবং মাছও যথেষ্ট হয়। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই পুকুরটির নিচ অংশেই রয়েছে বিশাল নদী আমাদের। এই যে দেখছেন, এই নদী প্রবাহিত চলেছে। নদী ছাড়া অন্তত আপনার 30 থেকে 40 ফিট উপরে পুকুরটি। সে পুকুরের পানি কিন্তু নদী টেনে নিচ্ছে না। কিন্তু আমাদের বর্তমান সমাজে কিছু লোক, যদি আপনি দুর্বল হন, সরল সোজা হন, আর ওই লোকের পাশে গিয়ে পড়েন, আপনাকে কিন্তু নিঃস্ব করে ছেড়ে দেবে। অথচ একটা নদী প্রবাহিত পাশাপাশি এত উপরে একটা পুকুরের পানি সে কিন্তু টেনে নিচ্ছে না। পুকুরে মাছ চাষ চলছে, নদীর ধারে প্রবাহিত হচ্ছে 20 থেকে 30 ফুট নিচ দিয়ে। অথচ আমরা সৃষ্টির সেরা মানুষ, আমাদের বিবেক বুদ্ধি সব কিছু সৃষ্টিকর্তা দিয়েছে। আমরা কিন্তু সুযোগ পেলেই মানুষকে যা হবার তাই করে দিই। তাই আমি প্রত্যেক ভাইদের বিনীত করছি, আমরা আসুন না, আমাদের তো আল্লাহ বা সৃষ্টিকর্তা বিবেক দিয়েছে, আমরা সকলে সহযোগিতা করি, সকলকে ভালোবাসা দিই, সকলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আপনার তাতে ক্ষতি হবে না, আমার বরং উপকার হবে। আমার মতো ছোট ছোট কন্টেন্টরা বা সরল সোজা লোকগুলি এগিয়ে যাওয়ার একটি রাস্তা পাবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি বুলু দাদু।